বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? তো আমি আজকে দেখাবো যে ইনকিউবেটর মেশিন কিভাবে তৈরি করা হয় সেই বিষয়ে আমি আলোচনা করব আর কিছুগুলো টিপস দিব যে কিভাবে বানালে কত মজবুত হবে আর কিভাবে এটার প্রসেস থাকে, কত ইঞ্চি রাখা হয়, কত ক্যাপাসিটি, সেগুলো আমি আজকে কিছু টিপস দিব আর কিছু ইম্পর্টেন্ট কথাগুলো বলবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার ইনকিউবেটর মেশিন। তো বহুত বড় ইনকিউবেটর মেশিন। তো এখানে ভিতরে দেখেন কত হেভি কোয়ালিটি দিয়ে বানানো হয়েছে। এটা হচ্ছে আমার প্রথমে ফ্রেম বানানো হয়েছে কাঠে দিয়ে। এটা দেখেন কাঠ, এটা মোটা কাঠ, হেভি কাঠ, সেই কাঠ দিয়ে বানানো হয়েছে। প্রথমে কাঠ দিয়ে ফ্রেম বানানো হওয়ার পিছনে তো তার পিছনে প্লাই দিয়ে এটা দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে। তো প্রথমে ফ্রেম বানানোর পদ্ধতিটা হলো যে এরকম করে ফ্রেম বানানোর 4টা পায়ে লাগবে। তো এরকম করে বিট লাগানো হয়, এটা চাংনির জন্য। তো এটা চাংনির জন্য এরকমভাবে বিট দিয়ে এখানে, তো এভাবে করে প্রথমে ফ্রেম বানাবেন। তার বাদে এগুলো মাপ ঝুঁকে, তো এভাবে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে উপর দিকে এরকমভাবে প্লাই দিয়ে পুরো ঢেকে দেওয়া হয়েছে। তো পিছন দিকে দেখেন এরকমভাবে কত বড় আর কত হেভি কোয়ালিটির ইনকিউবেটর। তো এখানে আমার থাকবে ফ্যান, থাকবে দুটো সাদা করা থাকবে। তো এখানে এক ফ্যান থাকবে, তার নিচে এখানে এক জায়গায় ফ্যান থাকবে। তো দুটো ফ্যান থাকবে, এটাই বড় ফ্যান যে দুটো এটা। আর ওভার ফ্যানের যেটা আমি রাখবো সেটা আমি রাখবো এখানে। তো এটা কাটা হয় নাই, সেই জন্যে কাটা হবে যখন তখন এখানে সাদা করা হয়ে যাবে। আর এগুলোর যেটা চাংলি আছে, চাংলিটা আপনারা দেখেন চাংলিগুলো, এই তো চাংলি। চাংলিটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম চাংলি। দেখেন চাংলিগুলো কত হেভি চাংলি, পুরো অ্যালুমিনিয়ামের চাংলি। এটা অ্যালুমিনিয়ামের চাংলি দেওয়ার কারণ হলো যে অ্যালুমিনিয়ামে অল্পতেই হিট হয়, যাতে অল্পতে হিট হলে আপনার তলের থেকে হিট হয়ে উঠলে বাদা এই বস্তুটা ডিমগুলো হিট করবে, তৎকাল হিট করে নেবে। তো সেই জন্য অ্যালুমিনিয়াম চাংলি দিয়ে নিয়েছি। তো এইভাবে অ্যালুমিনিয়াম চাংলি আপনারাও দিতে পারেন। তো কিছুগুলো আমার এরকমভাবে চাংলি দেওয়া আছে, এটাও চাংলি আছে আমার। তো চাংলি চাইলে এরকমভাবেও দিতে পারেন। তো এগুলো হচ্ছে নীলা জালির চাংলি। নীলা জালির চাংলিগুলোর খরচ কম হয়। তো ওই চাংলির সাথে এই চাংলিতে মোটামুটি আধা আধি খরচ কম হয়। তো ওই চাংলিতে আমার খরচ বেশি। তো এটা আমি ঢুকিয়ে দেখাবো এখন কিভাবে এটা ঢুকে আর কিভাবে কি করা হয়। এই দেখেন এটা আমি ঢুকিয়ে দিলাম এরকমভাবে। তো এরকমভাবে এগুলো ঢুকিয়ে দিয়ে ডিম বসা দিতে হবে। তো এরকমভাবে প্রত্যেকটা চাংলি, প্রত্যেকটা খোপে খোপে এরকমভাবে চাংলি ঢুকবে। তো আমি এটা চাইলে উপর দিকেও দিতে পারবো। তো এগুলো ফিনিশিং করা লাগবে। তো ফিনিশিং করা না দিকে এগুলো আমার অল্প অসুবিধা হয়েছে। দেখেন আমি চাইলে সবগুলো ইয়ের মাঝখানেই আমি এগুলো দিতে পারবো। দেখেন এরকমভাবে আমি এটা বানিয়ে নিছি। এটার দরজা লাগানো হয় না, দরজাটা ফ্রেম বানানো হয়ে তৈরি হচ্ছে। তো যখন এটার দরজাটা পুরোটাই ফ্রেম তৈরি হয়ে গেছে। তো যদি এখন দরজাটা লাগানো হয়ে যায় তো তার পিছনে আমি এখান দিয়ে ফর্ম লাগাবো। এখানে পিছন দিকে ফর্ম লাগাবো। ফর্ম লাগিয়ে এটা সাফা করে আমি এটা ওয়ারিং করে নেব। ওয়ারিং দেখেন উপর দিকের কীরকমভাবে দেওয়া হয়েছে, দেখেন প্লাইয়ের এদিকে পুরো বিট দেওয়া হয়েছে। আর এগুলো দিয়ে ফর্ম লাগিয়ে আমি এটা ওয়ারিং করে দিয়ে আমি মেশিনে ডিম ঢুকাই দেবো। তো ওয়ারিংয়ের ভিডিওটা আপনারা চাইলে ওয়ারিংয়ের ভিডিওটা আমি বানিয়ে দেবো, তো অসুবিধা নাই। আর এটার মজবুতি যেরকম দেখছেন, তো মজবুতিটার কারণে আমার এটা মোটামুটি 10 বছর পর্যন্ত এটা আমার টিকে যাবে। এগুলো প্লাই যদি আমার নষ্ট হয়, প্লাই আমি উঠিয়ে আমি এখানে এবার আমি প্লাই লাগিয়ে পারবো। কারণ এগুলো যে ফ্রেম আছে, ফ্রেমটা মজবুত, ফ্রেমটা কিছু হবে না। যদি কিছু হয় তো এটার প্লাই নষ্ট হবে, আর কিছু নষ্ট হবে না। যদি আপনাদের ইনকিউবেটরের কোনো পার্টস লাগে তো আমাকে বলবেন যে ইনকিউবেটরের পার্টসের প্রয়োজন হয়েছে। তো ইনকিউবেটর পার্টস হোলসেল চাইলে হোলসেলও দিতে পারবো, রিটেল চাইলে রিটেলও দিতে পারবো। হোলসেলের রেটটা আলাদা বলে হয়, কারণ হোলসেল যেটা একটা কোয়ান্টিটি থাকে, আর যেটা রিটেল প্রাইসটা বেলেগ হয়। রিটেল প্রাইসেও কিছু ডিসকাউন্ট হয় যদি কোয়ান্টিটি থাকে। তো সবগুলোই আমার কাছে সুবিধা পেয়ে যাবেন, যে ডিসকাউন্ট কীরকম ডিসকাউন্ট সবগুলো পেয়ে যাবেন। আমার কাছে এখন একটা ফগার আছে, সেই ফগারটা হচ্ছে আমার সবুর ফগার। সেই ফগারটা অনলাইনের চাইতে আমার কাছে মোটামুটি 200 টাকা কম পেয়ে যাবেন। আমি এতগুলো ডিসকাউন্ট দিয়ে থাকি।
আর যে কোনো টিপস লাগে তো আমাকে বলবেন যে টিপস লাগে দাদা এটা বলে দিন, তো আমি বলে দেবো। আর আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো আমাকে সাপোর্ট করবেন, তো লাইক শেয়ার করে দিবেন।